মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর, ক্ষমা করো ওগো প্রভু, তওবা করি বারে বার। ইয়া রহিমু রহমান, ইয়া করিমু মেহেরবান, ইয়া রহিমু রহমান, ইয়া করিমু মেহেরবান। মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। জেনে না জেনে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি, পথ হারিয়ে ভুলে, বুঝে না বুঝে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি, পথ হারিয়ে ভুলে। বান্দা তোমার আমি, তুমি অন্তর্যামী, বান্দা তোমার আমি, তুমি অন্তর্যামী, তোমার হুকুম মানি বারে বার। ইয়া রাহিমু রহমান, ইয়া করিমু মেহেরবান, ইয়া রাহিমু রহমান, ইয়া করিমু মেহেরবান। মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান মেহেরবান। আমি পাপী গুনাহগার, গুনাহ আছে আপনাদের? আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর, ক্ষমা করো ওগো প্রভু, তওবা করি বারে বার। ইয়া রহিমু রহমান, ইয়া করিমু মেহেরবান, ইয়া রহিমু রহমান, ইয়া করিমু মেহেরবান। মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান ইয়া রহিমু রহমান ইয়া করিমু মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। বিরামপুর এইচডি মিডিয়া, দ্য ইসলামিক ইউটিউব চ্যানেল। পিছনে অন্ধকার, আমি বলেছিলাম প্যান্ডেল প্রয়োজন নাই, শুধু বাঁশ লাগান আর লাইট লাগান, তাহলে হয়তোবা শেষের মানুষগুলো আমি দেখতে পারতাম। এখন লাইট যতটুকু আছেন আমি দেখতেছি পিছনের মানুষ অসংখ্য হয়ে গেছে, কানায় কানায় ভরপুর, আশিকের রাসূলের ঢল নেমেছে, ঠিক কিনা বলেন? ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আমাকে বিষয় দেওয়া হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আলোচনা করার জন্য। সুন্নি আমরা কি? কথা বলুন। আহলুস সুন্নাত ওয়াল, আমরা সুন্নি যারা, এখানে আমার ডানে আমার বামে গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন, আর ওনারা আওয়ামী লীগের নেতৃস্থানীয় ব্যক্তি এবং আওয়ামী লীগের সর্বোচ্চ পর্যায় থেকে এই পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাষ্ট্রীয়ভাবে গেজেট প্রকাশের মাধ্যমে স্বীকৃতি দিয়েছেন। তো এই বিষয়ে ওয়াজ করলে কি কোনো বাধ্যবাধকতা আছে? এখন শুনেন,
ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি পালন করা এটা নতুন কোনো বিষয় না। এই স্বীকৃতি দেওয়ার আগেও কিন্তু আমাদের প্রতিষ্ঠানগুলো এই দিবসে ছুটি ঘোষণা ছিল। কতক্ষণ ঠিক না বেঠি? তো কোরআন সুন্নাহ দ্বারা ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রমাণিত। শেষ পর্যন্ত রাষ্ট্রের মাধ্যমেও পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীকৃত। সুতরাং এটা সবকিছু মিলিয়ে আহলুস সুন্নাত ওয়াল জামাতের জন্য একটি মহা বিজয়, ঠিক কি না? তো আমাকে এই বিষয় নিয়ে যদি বয়ান করতে বলেন, আমি কিছু কথা আপনাদেরকে বলতে চাই। আবেগ দিয়ে আপনারা চলবেন না, বিবেকটাকে প্রসন্ন করেন। সুন্নি যারা, ওরা মিলাদুন নবীও মানে, সিরাতুন নবীও। কোনো সমস্যা আছে? সুন্নি যারা মিলাদুন নবীও মানে, সিরাতুন নবীও। এখন আমরা মিলাদুন নবীতে একদিন পবিত্র ঈদে মিলাদুন নবী জশ্নে জুলুস করলাম, কিন্তু গোটা জিন্দেগিটা নামাজ রোজা হজ যাকাত না কইরা আমরা পাঠাইলাম, লাভ আছে? লাভ আছে? এই জন্য গোটা আল্লাহর হাবিবের গোটা 63 বছর জিন্দেগি আমাদের জন্য সিরাতুন নবী। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা পালন করব। নবীর শুভ আগমনে আমরা খুশি। আমরা অনেকেই বলে থাকেন যে আমরা যে জশ্নে জুলুস করি এইগুলো পাইলাম কোথায়? এগুলা পাওয়ার বিষয় না, এগুলা ঈমানের বিষয়। সবকিছু দলিল খুঁজলে চলে না। আজকে যে আমরা এতগুলো মানুষ জশ্নে জুলুসে বসলাম, মানে আনন্দ মিছিলের মতো তো আজকে আসছেন আপনারা সবাই। আমাকে যে নদীর ঘাট থেকে রিসিভ করেছেন, মনে হচ্ছে একটা জুলুস চলতেছে, ঠিক কিনা বলেন? তো এগুলোর যদি দলিল তালাশ করেন, দলিল কোথায় আছে? সবগুলো কি দলিল খোঁজা যায় ভাই? এই যে মাহফিলে লাইট লাগাইলেন, প্যান্ডেল লাগাইলেন, মানুষ আসলেন, এগুলা কি আমার নবীর আমলে ছিল? এগুলো প্রয়োজনের তাকিদে ইসলামের সৌন্দর্যকে আরো শোভাবর্ধন করার জন্য প্রয়োজনের তাকিদে আমরা সেই ব্যবস্থাগুলো করে থাকি। কথা বলেন ঠিক কিনা? তো একদম ইজিলি নরমাল বিষয়টাকে এমন ভাবে আপনারা প্রেজেন্ট করেছেন, মনে হচ্ছে যেন এটা একদম নাজায়েজ হয়ে গেল, হারাম হয়ে গেল। এভাবে ইসলাম এত কঠিন না। এটা ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জশ্নে জুলুস হলো আমাদের মুসলমানদের একটি অনুভূতি, একটি ধর্মীয় সংস্কৃতি। কথা বলেন ঠিক কিনা? এখন যদি বলেন এটা বেদাত, আমি বলবো এই জুলুসে কি করা হয়? এই জুলুসে দুরূদ শরীফ পড়া হয়। এই জুলুসে কি করা হয়? এই জুলুসে হেঁটে হেঁটে নবীজির শান গাওয়া হয়। এই জুলুসে কি করা হয়? এই জুলুসে আল্লাহ পাকের জিকির করা হয়। তো যেখানে জিকির করা হয়, যেখানে দুরূদ পড়া হয়, সেই জায়গাটা, সেই মজলিসটা কখনো বেদাত হতে পারে না। এত ছোট্ট একটি কথা, এটা নিয়ে যেন আমাদের মধ্যে কোনো বিভাজন সৃষ্টি না হয়। আমি প্রায় সময় একটি কথা বলি, হয়তো আপনারা বুঝিয়ে আমাকে আপনাদের দলে নিয়ে নেন, আর না হয় আপনারা বুঝে আমাদের দলে আসেন। এটা অত্যন্ত সুন্দর একটি বিষয় সমাধান। আপনার দলিল আমাকে দিবেন, আমার দলিল আপনাকে দিব। ইসলাম শান্তির ধর্ম। ইসলাম কিসের ধর্ম? জোরে ইসলাম কি ধর্ম? লা ইকরাহা ফিদ্দীন। দ্বীনের মধ্যে কোনো জোর জবরদস্তি নাই। আপনার আমাকে ভালো লাগে না, আপনি আপনার মতো চলেন। আমি আপনাকে ভালো লাগে না, আমি আমার মতো চলতেছি। কিন্তু কোনো সহিংসতা, কোনো মারামারি, কোনো অভিযোগ, কোনো বাধা বিপত্তি, এগুলো কখনো ইসলামের সৌন্দর্য না। এবার আসেন, আমি যে আয়াতটা পড়েছি, আয়াতটা কি পড়েছি, আমি কি বলতে চাই একটু বুঝেন আপনারা। আমি স্টুডেন্ট লাইফ থেকে আমি যতটুকু লেখাপড়া করেছি, যতটুকু আমার মায়ের দোয়া, আমি এতটুকু এসেছি। আমার কিন্তু এলেম বেশি নেই। আমার আম্মা আমার জন্য দোয়া করেন। আজকেও আমি 3 দিন ধরে আমি চট্টগ্রাম, কিন্তু প্রথম দিন যখন বাড়ি থেকে রওনা দিব, আম্মা রাতের বেলায় আমার সবগুলা কাপড় একত্র করছে। 5-7টা কাপড় সকালবেলা ঘুম থেকে উঠার আগেই আয়রন করে ইস্ত্রি করে এনে আমার কাছে একটা ব্যাগের ভিতরে ঢুকাইয়া দিল। আম্মা আমারে বলল, তুই না চট্টগ্রাম যাবি, এই কাপড়গুলো ব্যাগে ঢুকাই দিলাম, এগুলো তোমার কাজে লাগবে। আরে এখনো মা এত আদর করে বাড়ি থেকে বিদায় দেয়। যেই ছেলে মায়ের দোয়া নিয়ে বাড়ি থেকে বের হয়, পৃথিবীর কোনো প্রতিবন্ধকতা তাকে আটকে রাখতে পারে না।
আসল জায়গায় হাত দেন, আপনার আসল জায়গায় মায়ের দোয়া রাখেন। আজকে উনি একটা বিশাল দায়িত্ব নিয়ে আপনাদের কুতুবদিয়াতে আছেন। ওনাকে জিজ্ঞেস করেন না এই সমস্ত দায়িত্ব আপনি কোথায় থেকে পেয়েছেন, কিভাবে পেয়েছেন। তিনি বলবে চেয়ারম্যান সাহেব সদ্য নির্বাচিত, ওনাকে জিজ্ঞেস করেন, তিনি বুকে হাত দিয়ে বলবে আমার টাকার বাহাদুরি নাই, আমার পয়সার বাহাদুরি নাই, আমার মায়ের দোয়ার কারণে আমি চেয়ারম্যান। প্রত্যেকটা ছেলে মানতে বাধ্য। আজকে থানার ওসি মহোদয়কে জিজ্ঞেস করেন, আপনি যে ওসি হয়েছেন, আপনি এসআই হয়েছেন, তদন্ত ওসি হয়েছেন, কোন দোয়াটা আপনাকে কাজ দিয়েছে? তিনি বুকে হাত দিয়ে বলবে আমার মায়ের দোয়ায় আমি ওসি হয়েছি। কেন? পৃথিবীতে দুইটা মানুষ নিঃস্বার্থে তোমার জন্য দোয়া করবে, একটি হলো তোমার মা, আরেকটি হলো তোমার বাবা। এই জন্য খুব মনোযোগ দিয়ে আমার কথা, আমি নিরপেক্ষভাবে কথা বলছি। আর আমি আসার আগে অনেক ধরনের কথাই এলাকায় চলে, এটা আমি আই নো দ্যাট, আমি জানি। কিন্তু একটি কথা হলো, আমি দেখতে কালো হতে পারি, ব্যক্তি হিসেবে তুচ্ছ হতে পারি, সম্পদ নগণ্য, পৃথিবীর পজিশন নগণ্য, সব আমার কাছে তুচ্ছ। কুতুবদিয়াবাসী জীবনের তলে মালিক শাহ রহমাতুল্লাহ আলাইহির উসিলা দিয়ে বলি, এখনো শুনে যাও, এই পৃথিবীর সব পজিশন আমার কাছে তুচ্ছ, নবীর মহব্বত আমার কাছে সর্বশ্রেষ্ঠ। একদম নিরপেক্ষ কথা বলছি। আমার বক্তব্যকে কেউ রাজনৈতিকভাবে কুট করবেন না। আমি ইমানতান্ত্রিক কথা বলছি। মরেই তো যাব, লড়ে যাব। এটা তাহিরি কন্টেনমেন্ট। বাড়ি থেকে বের হয়েছি, ধর্মের পথে বের হয়েছি। জীবন যদি চলে যায় শহীদ হয়ে যাব। শহীদ হতে চাই কি চাই না? তবে একটি কথা বলি, আমরা কি মুসলমান? আমরা কি মুসলমান? যদি ঐক্যবদ্ধ থাকে, আজকের মুসলমানদের আন্তর্জাতিকভাবে ভরাডুবির মূল কারণ হলো মুসলমানদের মধ্যে অনৈক্য। আমাদেরকে এক হতে হবে, আমাদের এক হতে হবে, আমাদেরকে ঐক্য হতে হবে। আমাদেরকে ঐক্য হতে পারলেই ইনশাআল্লাহ আমরা বিজয়ের পতাকা পথ করে উড়াতে পারবো। একদম ফেয়ার কথাগুলো বলছি, বোঝার জন্য বলছি। গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে চমৎকার ভাষায় তিনি বলেছেন, আল্লাহ বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল, হে বন্ধু আপনি বলে দিন, বেফাদলিল্লাহ, আমি আল্লাহর পক্ষ থেকে যদি তারা অনুগ্রহের দ্বারা বেষ্টিত হয়, ওয়া বিরহমাতিহি, এবং আমি আল্লাহর পক্ষ থেকে রহমত দিয়ে যদি পরিবেষ্টিত হয়, ফালিয়াফরাহু, তারা যেন আনন্দ করে, তারা যেন জশ্নে জুলুস করে, এরা যেন আনন্দ ভাগাভাগি করে। রাইসুল মুফাসসিরিন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বেফাদলিল্লাহ মানে আল্লাহর অনুগ্রহ। এখন দুনিয়াতে তো অনুগ্রহের কোনো অভাব নাই, দুনিয়ায় অনুগ্রহের কোনো অভাব নাই। সব অনুগ্রহ থেকে রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার তাফসীরের মধ্যে দুইটা অনুগ্রহকে কোট করেছেন। এদিকে তাকান, মনোযোগ দিবেন, একদম পাগলামি না। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা অনুগ্রহকে তিনি বাছাই করেছেন। এখন বলবেন তাহেরি হুজুর, কোন দুইটা অনুগ্রহ তিনি বাছাই করেছেন? যেই অনুগ্রহগুলোকে বুকে লালন করে আনন্দ করতে হবে। দুই জায়গায় দুইটা ব্যাখ্যা পেয়েছি। এক জায়গায় পেয়েছি বিফাদলিল্লাহ, ফাদলুন মানে হলো অনুগ্রহ,
এর মধ্যে একটা তিনি বের করেছেন, আল্লাহর অনুগ্রহের মধ্যে সবচাইতে চমৎকার অনুগ্রহ হলো আল কোরআন। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলবেন না? একজন আমরা কোরআন পেয়েছি, তাওরাত, জবুর, ইনজিল, কোরআন। দা হোলি কোরআন ইজ দ্য কনস্টিটিউশন অফ হিউম্যান লাইফ। এই কোরআন হলো মানব জাতির জন্য সংবিধান। এতে রয়েছে তোমার আমার চলার পথের নিখুঁত নির্ভুল সমাধান। দিতে পারে একটা গ্রন্থ, সেই গ্রন্থের নাম কি? আল কোরআন। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কেউ যদি বুধ শক্তি হওয়ার পরে বুঝতে পারে তার জীবন বিধান হলো আল কোরআন, তাহলে সে যেন শুকরিয়া তান আনন্দ করে। কোরআন পেয়ে আমরা কি খুশি না বেজার? এই জন্য কোরআনে আমাদের সকল সমস্যার সমাধান আছে না নাই? আমার পূর্বের গোলাম কিবরিয়া সাহেব অনেক চমৎকার বয়ান করেছেন। শেষ পর্যন্ত তিনি আমার দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হয় এমন কিছু কাজের কথা বলেছেন, এমন কিছু কথা বলতে চেয়েছিলেন। সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিনষ্ট করার জন্য সুযোগ সন্ধানীরা অনেক সময় তোমাকে বিভিন্ন ধরনের উস্কানি দিবে। উস্কানির মধ্যে কোনোদিন মুসলমান পা দিতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? ঘটনা হয়েছে কুমিল্লা। মূর্তির উপরে কোরআন শরীফ রাখলো। কে রাখলো? হিন্দু রাখলো না মুসলমান রাখলো? কিছুই তো আমরা জানি না। কুমিল্লাতে তদন্ত হবে, প্রশাসন আসামিকে ধরবে, তদন্ত করবে, বিচার করবে। দেশে আইন আছে না নাই? ওই ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আন্দোলন হবে কেন? বিভিন্ন উপাসনালয়ে আক্রমণাত্মক ভাষা ব্যবহার হবে কেন? অন্যান্য ধর্মের পূজা মণ্ডপ বলেন আর গির্জা বলেন, পেগোডা বলেন, কোন জায়গায় আমরা মুসলমান আক্রমণ করতে পারি না। কারণ আমার রাসূল বলেছেন, অন্যান্য ধর্মের মানুষগুলো তোমাদের কাছে নিরাপদ থাকতে হবে। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার জন্য তোমার দিন, আমার জন্য আমার দিন। সুন্দর একটি বিষয় মুসলমান। আমি জানা আওরঙ্গজেব ভাইকে ধন্যবাদ জানাই, একটা কথা বলছিলেন ফেসবুক নামক গজব থেকে বাঁচার জন্য। একটা গুরুত্বপূর্ণ কথা বলছেন, বক্তব্য দেন, আপনারা বক্তব্য শোনেন, চিল্লাচিল্লি করেন। মূল বিষয়টা কি, মূল মেসেজটা কি ভিতরে রাখেন। ফেসবুকে দুইটা দিক আছে, একটা ভালো একটা মন্দ। আমরা ভালোটাকে গ্রহণ করব, মন্দটাকে ডিলিট করে দেব, ঠিক কি না বলেন? আজকে থেকে ওয়াদা করেন, এই গজব থেকে বাঁচার চেষ্টা করেন। এই গজবের কারণে আজকে বহুত সহিংসতা হচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য যুবক ভাইরা, এই গজবের কারণে অনেক মায়ের বুক খালি হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা বলেন? ওয়াজ মাহফিল দিলে আমরা হাজার হাজার মানুষগুলারে সুন্দর মেসেজটা দিতে পারি। এই জন্য কুতুবদের প্রশাসন স্যারদেরকে বলতে চাই, এই ধর্মীয় কথাগুলো ধর্মের আলোকে ওয়াজ মাহফিলে বললে হাজার হাজার মানুষগুলো একই সময়ের মধ্যে মেসেজটা নিতে সহজ হয়। এই জন্য যতটুকু পারেন হাজার বার চেষ্টা করে এই মাহফিলগুলো বাস্তবায়ন করাবেন। লাভ আছে না নাই বলেন? এই জন্য যুবক ভাইরা, আমার কিছু কিছু মানুষ আছে ধর্মটাকে বুকে লালন করে, আবার ধর্মের নামে অধর্মের চর্চা করে। এরা মনে করে মূর্তির উপরে কেবাকারা কোরআন শরীফ রাখলেই বুঝি কোরআন শরীফের ইজ্জত একবারে চইলা গেছে। না 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 না, কোরআন শরীফ এমন ঠনকু গ্রন্থ না। তুমি সব গাট্টি ভাইন্দা যদি বঙ্গোপসাগরের মধ্যে সব বস্তায় ভরে যদি কোরআনগুলোকে পানির মধ্যে ফেলে দাও, কোরআন কিছুই হবে না। কোরআন ছিল, কোরআন আছে, কোরআন থাকবে। ننزلنا الذكر وإنا له لحافظون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি আল্লাহ কোরআনকে নাজিল করেছি। এই কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ পৃথিবীর কাউকে দেই নাই। কোরআন নাজিল করেছি আমি আল্লাহ। জুড়ে বলেন কে?
আমি যে কোরআন শরীফ পড়ি আপনাদের কাছে কি কষ্ট হয়? তো আমি যখন তিলাওয়াত করব আপনারা তখন আল্লাহর ওয়াস্তে ওই মনিবকে ডাক্কা দেওয়ার জন্য কণ্ঠটাকে প্রসন্ন করে দিবেন, পারবেন না? যখনই তেলাওয়াত করব কণ্ঠটাকে উঁচু করে আল্লাহু আকবার করবেন। এমনও হতে পারে সেই জজবার কারণে আল্লাহ পাক আপনার গুনাহগুলোকে মাফ করে দিতে পারে। পারে কি পারে না বাবা? এই জন্য আবারও পড়ছি, আপনারা কি কষ্ট হবে? কোরআন নাজিল করেছেন কে? কোরআনকে হেফাজত দায়িত্ব কার হাতে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। সোজা সমীকরণ, সহজ সমীকরণ। কে বাকারা কোরআন রাখলো আর কোরআনের অবমাননার সুর তুইল্লা 10, 15, 20টা মায়ের বুক খালি করে দিলেন। এত উগ্র হবেন না, এত উত্তেজিত হবেন না। ঘটনা যেখানে সেখানে বিচার হবে। খুব কেয়ারফুল। আপনি যদি এত উত্তেজিত হয়ে যান তাহলে বিশ্বের মানুষ মনে করবে ইসলামটা মনে এতই উগ্র। আসলে কি ইসলাম উগ্র না শান্তি? জোরে বলেন, উগ্র না শান্তি? এই জন্য আমরা শান্তিতে বিশ্বাসী, আমরা শান্তিতে বিশ্বাসী। এই জন্য যুবক ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন। এই কোরআনকে হেফাজতের দায়িত্ব আমার আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাত মুবারকে রেখে দিয়েছেন। এখন বলবেন তাহিরি হুজুর কিভাবে রেখে দিয়েছেন? আমার তোমার ঠিকানা রয়েছে, কাহারো ঠিকানা কক্সবাজার, কাহারো মহেশখালী, আমি তাহিরি ঠিকানা হলো ব্রাহ্মণবাড়িয়া, কিন্তু সবার ঠিকানা আছে। এখন যদি বলেন কোরআনের ঠিকানাটা কোথায়, আমার আল্লাহ বলেন বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। কোরআনের বাড়ি হলো লাউহে মাহফুজে। যেই জায়গায় কোরআনটা অঙ্কিত, যেই জায়গায় কোরআনটা মোহরাঙ্কিত, যেই জায়গায় কোরআনটা সংরক্ষিত, যেই জায়গায় কোরআনটা সংযোজিত, সুদীর্ঘ 23 বছরে অবস্থার আলোকে জিবরাইলের মাধ্যমে আমার নবীর উপরে কোরআনটা নাজিল করেছেন কে? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনটা হলো ওই কোরআন, এই কোরআনটা হলো ওই কোরআন। মনোযোগ, মনোযোগ। What is the difference between that and this? This মানে হলো এই, that মানে হলো ওই। আল্লাহ এখানে হাযাল কিতাব বলে নাই, হাযাল কিতাবুল লা রাইবা বলে নাই। আল্লাহ বলেছেন যালিকাল কিতাবুল লা রাইবা, এটা হলো ওই কিতাব, মানে হলো এই কিতাবটা ওই কিতাবের ফটোকপি। তুমি সব জ্বালায়া দাও, পুড়িয়ে দেয়া, বস্তায় ভরে যদি কোরআন বঙ্গোপসাগরে ভাসিয়ে দাও, কোরআন যেখানে আছে সেখানেই থাকবে। ঠিক কি না বলুন? এই জন্য আমার যুবক ভাইরা, আমি খুব হিসাব মিলিয়ে বলছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি আমি আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ পাও তাইলে তোমরা আনন্দ করো। এখন মহেশখালীর মানুষ, কুতুবদিয়ার মানুষ সবাই জবান খুলে বলুন, কোরআন পাইয়া আমরা কি খুশি না বেজার? এই জন্য আল্লাহ বলেছেন ফালিয়াফরাহু, তোমরা আনন্দ করো। এই জন্যই তো আমরা আনন্দের সাথে টাকা পয়সা সব বিসর্জন দিয়া আমরা এই কোরআন সুন্নাহর আনন্দের আসর জমা। সহজ সমীকরণ। এরপরে রাইসুল মুফাসসিরিন, কষ্ট হচ্ছে আপনাদের? একদম বোঝার জন্য বলছি, কিন্তু খুব কেয়ারফুল। আমি ঘটনায় ঢুকবো পড়ে, আগে একটু বুঝি আপনাদের মন মানসিকতাটা। আমি তো এলাকায় নতুন এসেছি, কথা বলেন ঠিক কিনা? কুতুবদিয়াতে আমি আজকে সকাল 11টায় জানি যে মাহফিল হবে না। হ্যাঁ, মানে জানতেছি আর কি, বুঝতেছি মনে হয় যেন আকাশের অবস্থা তো ভালো না।
কথা কোন ঠিক না ঠিক? আকাশের অবস্থা তো ভালো না, এই জন্য মনে করেছিলাম মাহফিলটা হবে না। যদি নসিবে থাকে এমনিতে অনেক কিছু হয়ে যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা ফজল পেলে আনন্দ করো। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফজল মানে অনুগ্রহ, এর নাম হলো ইসলাম। কেউ যদি মনে করে আমার ধর্ম ইসলাম, আমরা যারা মুসলমান হয়েছি আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছে করলে আমাদের রূহটাকে খ্রিস্টানের ঘরে দিতে পারতো কি পারতো না? আরো জোরে কোন পারতো কি না? এই জন্য আমার আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কেউ যদি মনে করে তার ধর্মটা হলো ইসলাম, ইসলাম পেয়েছি আমরা গর্ব করে বলতে পারি আমরা মুসলমান। কথা বলেন ঠিক কিনা? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলছেন তোমরা মুসলমান না হয়ে মরিও না। ফজল মানে অনুগ্রহ, কোরআন পাইয়া আমরা খুশি, আবার ইসলাম পাইছি তাতেও আমরা খুশি। এই জন্য আমরা আনন্দ করার কথা বলেছেন আমার আল্লাহ। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র আল্লাহর কাছে মনোনীত ধর্মের নাম হলো একটি ধর্ম। জবান খুলে বলুন সেই ধর্মের নাম কি? ইসলাম পাইয়া আমরা কি খুশি না বেজার? এই হলো ফাদলুনের ব্যাখ্যা। এরপরে আমার আল্লাহকে ওয়াবি রহমাতিহি, রহমত পেলে আনন্দ করো। সুবহানাল্লাহ বলবেন না? কি পেলে আনন্দ করো? তাইলে আমরা জানতে চাই কুতুবদিয়াবাসী, আমার নবী কি রহমত না গজব? আরো জোরে বলো। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রহমত পেলে আনন্দ করো। রাহমাতুন লিল আলামিন হলো আমার দয়াল নবী। এই জন্য রহমত আমার নবী, কোনো সন্দেহ আছে? আল্লাহ বলেন রহমত পেলে ফালিয়া ফরাহু, আনন্দ করো। ওই আনন্দের আনন্দ হলো বাংলা শব্দ, প্রচলিত ভাষায় আমরা বলি ঈদ। ঈদ মানে হলো আনন্দ। মিলাদ নবী মানে হলো নবীর শুভ আগমনে। নবীর শুভ আগমনে যারা খুশি হতে পারে নাই এদের কপাল বড় মন্দা, কপাল বড় মন্দা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা নবীর আগমনে আমরা খুশি। রহমত পাইছি আমার নবীকে, শান্তির বাণী নিয়ে রাসূল এসেছেন রবিউল আউয়াল মাসে, সত্যের বাণী নিয়ে এসেছেন রাসূল রবিউল আউয়াল মাসে। আনন্দের বার্তা নিয়ে আমার নবী দুনিয়াতে এসেছেন দুইটা কন্ডিশন নিয়ে। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল দুইটা কন্ডিশন নিয়ে এসেছেন, একটা হলো ভালো রাস্তা আর একটা হলো মন্দ। ভালো রাস্তায় যারা চলবে তারা জান্নাতে যাবে, আর মন্দ রাস্তায় যারা চলবে তারা জাহান্নামে যাবে। কথা বলেন ঠিক কিনা? এখন রহমত পাইলে আনন্দ করো। এই আনন্দটা কেমন? হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। সুবহানাল্লাহ বলবেন না? হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। এই আনন্দটা পৃথিবীর মধ্যে যত সম্পদ আছে সব চাইতে উত্তম হলো সেই আনন্দ। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আমার নবী রবিউল আউয়াল মাসে এসেছেন। আমরা যেইভাবে মায়ের পেট থেকে দুনিয়াতে আসি, আমার নবী এমন ভাবে আসে নাই। কথা বলেন ঠিক কিনা? আমার নবী सबसे आउला वाला हमारा नबी, आसमान ही पर सब नबी रह गए, अर्श आजम पे पहुंचा हमारा नबी। सुभान अल्लाह। আমার নবী আপনার নবী
রাহমাতুল লিল আলামিন এই দুনিয়াতে এসেছেন। মা আমেনা বলেন, আমি মনে মনে ভাবলাম সব আরবের মহিলারা আমার স্বামীর জন্য বেকার আর কেন ছিল, আমি একটু যাচাই করতে চেয়েছিলাম। খুব মনোযোগ। রাতের বেলা আমি ঘরের মধ্যে ঢুকলাম। ঘরের মধ্যে ঢুকে দেখি আমাদের ওসি মহোদয়। ও আচ্ছা আচ্ছা, হুজুরকে আসতে বলেন। সবাই মহাব্বতে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা কই মাশাআল্লাহ। محمد وعلى آل سيدنا يا رسول الله حبيبي خالق تا توئی برگزیدہ ذل جلال پاک بے ہمتا توئی اللہم صل مولانا محمد وعلى آل سيدنا গভীর মনোযোগ। রহমত পাইয়া খুশি না বেজার? এই রবিউল আউয়াল মাস আসলে আপনারা জানেন বিশ্বের 153টা দেশে 10টা জুলুস পালিত হয়েছে, ঠিক কিনা বলেন? এটা মুসলমানদের জন্য বড় আনন্দের ব্যাপার, কথা কোন ঠিক কিনা? এই জন্য মা আমেনা বলেন, আমি রাতের বেলা আমার স্বামীর ঘরের মধ্যে গেলাম। ঘরের মধ্যে গিয়ে দেখি আমার স্বামীর কপালে একটা নূর ঝলমল ঝলমল করতেছে। আমি আমার স্বামীকে জড়িয়ে ধরলাম। আমার স্বামীর কপালে যেই নূর মুবারক, ওই নূর মুবারকের মধ্যে আমি একটু চুমা দিলাম। কিছুক্ষণ পরে দেখলাম নূরটা কোথায় যেন লয় হলো। আমি রাতের বেলা ঘুমাইলাম, ঘুমের ঘরে দেখলাম হঠাৎ করে আমার গলের তলিটা ফেরে গেল। উপরের দিকে তাকাইলাম, তাকাইয়া দেখি একজন লোক আমার দিকে এমন ভাবে তাকিয়ে আছে। জিজ্ঞেস করলাম, আপনি কে? ভাই আমারে চিনো না, আমি তোমার ঘরে আসি নাই, আমার আল্লাহ তোমার ঘরে আমাকে পাঠাইছে। জিজ্ঞেস করা হয়, তুমি কে? ভাই আমারে চিনো না, আমি হইলাম আদম সফিউল্লাহ। এই যুবক, ও কুতুবদিয়ার মানুষ, মা আমেনাকে হঠাৎ করে কেন তুমি আমার ঘরে? আদি পিতা আদম আলাইহিস সালাম কয়, তোমার মাঝে আজকে রাতের বেলায় আখিরি জামানার পয়গম্বর রহমাতুল লিল আলামিনের নূর মুবারকের শুভ উদয় হয়েছে। আল্লাহ পাঠিয়েছেন সেই নূর মুবারককে সেলুট জানানোর জন্য। আল্লাহ পাঠিয়েছেন সেই নূর মুবারককে স্বাগত জানানোর জন্য। ইন দি মিন টাইমে মা আমেনা খুশি না বেজার? চলে গেল প্রথম দিবস, একটি মাস অতিক্রম হলো। মা আমেনার জল্পনা কল্পনা রহমাতুল লিল আলামিন, সুবহানাল্লাহ কইবেন না? হায়রে, দ্বিতীয় মাস যখন আসলো, তাকায়া দেখতেছেন আরেকজন পয়গম্বর। মাথার চুলগুলা কুকুরানো কুকুরানো, দাড়িগুলা কুকুরানো কুকুরানো। জিজ্ঞেস করলো, তুমি আবার কে? ওই পয়গম্বর ডাক দিয়ে বলেন, আমারে চিনেন না, আমি হইলাম এমন পয়গম্বর যার মরণ হয়েছে কিন্তু গোসল হয় নাই। যার মরণ হয়েছে কিন্তু জানাজা হয় নাই। যার মরণ হয়েছে কিন্তু কবর হয় নাই।
যার মরণ হয়েছে দাফন হয় না, আমার চিনো না, আমি হইলাম হযরতে ইদ্রিস আলাইহিস সালাম। এই যে আশিকদের ঢল নামতেছে, আশিকদের এখন আনন্দ লাগতেছে, কারণ আমার নবী আসতেছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কে আসতেছে? নূর আসতেছে, নূর। কদ জাকুম, মাজির পূর্বে যখন কাদ আসে এটা তাহকিকের অর্থ দেয়, মুজারের পূর্বে যখন কাদ আসে এটা তাকলিলের অর্থ দেয়। কদ জাকুম, অবশ্যই এসেছে। কে এসেছে? নূর এসেছে। কে এসেছে? এই জন্য যুবক ভাইরা আমার, মা আমেনা বলেন আমি ইদ্রিস আলাইহিস সালামকে দেখলাম। দেখবেন মায়ের পেটে যখন সন্তান যায় 3 মাস পর্যন্ত মা চাচিরা কই অপেক্ষা করি। 5 মাসের মাথায় ডাক্তারের কাছে যায়, কিন্তু আলট্রা করো, বুঝালই পেটের ভিতরে সন্তানটা কি আছে। যদি সন্তানটা ছেলের প্রয়োজন হয়, ডাক্তার যদি বলে তোমার ছেলে হবে, ডাক্তার যদি বলে তোমার ছেলে হবে, অনেক খুশি হয় মা। যদি তোমার মেয়ে প্রয়োজন হয়, ডাক্তার যদি বলে তোমার মেয়ে হবে, অনেক খুশি হয় জনম দুঃখিনী মা। ঠিক কিনা বলেন? আর স্বয়ং আল্লাহ নবী পাঠাইয়া কয় আমেনা, তোমার ঘরে রাহমাতুল লিল আলামিনের শুভ আগমন হয়েছে। কত খুশি রে, কত খুশি! কেমন নবীর উম্মত হয়েছি। এই জন্যই তো আল্লাহ বলেন কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবী আসতেছেন। মা আমেনা বড় খুশি। কয় 9টা মাস আমি শুধুমাত্র জান্নাতি খবর পাই, দুনিয়ার কোন এমবিবিএস দিয়া তদন্ত করাই নাই আমার মালিক। দুনিয়ার কোন এমবিবিএস দিয়া মা আমেনার অল বডি টেস্ট করাই নাই। স্বয়ং আমার আল্লাহ পয়গম্বর পাঠাইয়া কয় যা যা আমার বন্ধু নবীর শুভ আগমন বার্তা জানায়া দে। মা আমেনা এইভাবে দিন কাটাই, রাত কাটাই। হঠাৎ করে মা আমেনা একদিন রাতের বেলায় ঘরের কোনায় দেখতেছেন একটা নূরের পর্দা দেখা যায়। মা আমেনা বলেন ওই রাতের বেলা আমার একটু মনটা কেমন কেমন জানে লাগতেছিল। আমি একটু চিন্তায় পড়ে গেলাম। এত সংবাদ পাইতেছি নবী আসতেছে, একটু আমি ভাবতেছি আমি তো একা, কিভাবে কি করব আমি তো জানি না। মা আমেনা বলেন আমি দেখলাম আমার আল্লাহ আসমান থেকে একটা সবুজ রঙের পাখি আমার ঘরে পাঠাইছি। দুনিয়ার পাখির ডানা কয়টা? তুমি দি বাবা চুপ কেন? তুমি এত মন খারাপ কেন? বাসায় কি কষ্ট দিয়ে আসছো করে? তুমি তো একবার একদম মন খারাপ করে বসে আছো। নবী তো আসতেছে, আশিকরা তো মন খারাপ করে থাকতে পারে না। আরে কামলিওয়ালা আসিতেছে, কোনো গম্ভীরতা তো প্রশ্নই আসে না। ঠিক কিনা বলো? একটু নড়ে চড়ে বসো তুমি, আমার মতো একটু নড়াচড়া করো। এই বয়সে যদি তুমি একদম হাত পা ভাঙ্গে পড়ে যাও, বাকি দিন যাইবো কিভাবে? জুড়ে বলো কে আসতেছে? কথা বলো না, কে আসতেছে? এই আমার থানা শরীফ ভাই আসেনি? কই আছে না? আচ্ছা, এই আজকে কুতুবদিয়া আয়েশা যাদেরকে দেখতেছি সবার সাথেই যেন আমার একটা পারিবারিক সম্পর্ক হয়ে যাইতেছে। ওনার রিলেটিভ হলো আমার থানার, আমার সদর থানার ওসি। মারহাবা গন্না বাগিনা, বড় বাগিনা, আমাদের সদর থানার ওসি আমাদের জষ্টে জুলুস করার জন্য অনেক সহযোগিতা করেছেন। মারহাবা গন্না। দেখছেন কতটুকু ভিতরে ঢুকতেছি, আলহামদুলিল্লাহ। তাহলে আপনাদের কি, তুমি আবারও মন খারাপ করে রাখছো? একটু ইজি হও না, ইজি হও। হাত তোলো, তুমি দুইটা হাত তোলো। দাঁড়াও, তুমি আমার একটু সাহস দিয়ে দিই। তাহিরির সামনে আসলে যদি মন খারাপ করে থাকো একটু হাত তোলো। বসো,
না, ও প্রথম থেকে মনটা একটু খারাপ খারাপ। এটা ঈদে মিলাদুন নবীর মাহফিল, মন থাকতে হবে চাঙ্গা, আওলাদে ওলি এসেছে। কথা কোন মারহাবা, মারহাবা কোন না, তাইলে মন খারাপ থাকবে কেন? কথা কোন ঠিক কি না বলেন? একটু ইজি থাকবা, নবী আসতেছে, মারহাবা কোন। এই যে এখন একটু ইজি লাগতেছে না আপনাদের কাছে? একটু মহব্বতে দুরূদ শরীফ বলেন, আল্লাহুম্মা জোরে। तेरी नस्ल पाक में बाचा बाचा नूर का तू है ऐन नूर तेरा सब घराना नूर का अल्लाहुम्मा मौलाना मोहम्मद वाला ले सैयदना। गभीर मनोযোগ। মা আমেনা বলেন, আমি দেখলাম কোথায় জেনে গিয়েছিলাম, পাখির ডানা কয়টা? মা আমেনা বলেন, আমি গাছের ডালের পাখি দেখি নাই, আমি দেখেছি জান্নাতি একটা নূরের পাখি। আর সুবহানাল্লাহ। সব ব্যতিক্রম, সব কি ব্যতিক্রম। বন্ধু আসতেছে। দুনিয়ার পাখির ডানা হলো দুইটা। মা আমেনা বলেন, আমি যেই জান্নাতি পাখি দেখেছি ওই পাখির ডানা হলো একটা। আমি যখন চিন্তা করতেছি কি ব্যাপার, কি ব্যাপার, কি ব্যাপার, আমার মনের ভিতরে বড় টেনশন, আমার মনের ভিতরে বড় চিন্তা, কি হতে না কি হতে যাচ্ছে। আমার সব ক্লান্তি দূর করার জন্য আল্লাহ একটা পাখি পাঠালেন। এই পাখিটা আমার শরীরের মধ্যে শুধুমাত্র টোকা দিয়েছেন, আমার হাজার যন্ত্রণা সেকেন্ডে পানি হয়ে গেছে। কিন্তু আমার মধ্যে একটা পেরেশানি ছিল, আমার তৃষ্ণা লেগে গেছে। আমি দেখলাম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা পেয়ালায় দুধ নিয়ে আসা হয়েছে। আমি সেই দুধটাকে পান করলাম। পান করার সাথে সাথে আমার মনের যত যন্ত্রণা সব শেষ হয়ে গেছে। যেই মাত্র সব শেষ হয়ে গেল, ওই মুহূর্তে আমি ঘরের ভিতরে তাকাইলাম। তাকাইয়া দেখতেছি চতুর্দিকে চারটা নূরের পর্দা দেখা যায়। আমি হঠাৎ করে তাকাইয়া দেখলাম একটা পর্দার আড়ালে এমন সুন্দরী একটা মহিলা। কে আসছে? স্লোগান দেন না, স্লোগান দেন না। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। সভাপতি মহোদয়ের আগমন, সকলে বলি আলহামদুলিল্লাহ। আর জোরে বলি আলহামদুলিল্লাহ। খুশি না বেজার? আলহামদুলিল্লাহ। আজকে আমাদের অতিথিগণ স্টেজে এসে স্টেজকে অলংকৃত করছেন। আপনারা কি খুশি না বেজার? দেন সবাই বলেন আল্লাহুম্মা সাল্লি। সাউন্ডটা একটু বাড়াই দাও। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সকলে বলি আলহামদুলিল্লাহ। আজকের স্টেজ দেখে, আজকের গণ্যমান্য ব্যক্তিদেরকে দেখে আপনারা কি খুশি না বেজার? একজন আরেকজনের পাশে ভালোবাসা নিয়ে আসবে, বসবে, কথা বলবে, এটার নাম ইসলাম। এটার নাম কি? হিংসার নাম ইসলাম নয়, ভালোবাসার নাম ইসলাম। দূরে ঠেলে দেওয়ার নাম ইসলাম নয়, কাছে টানার নামই হলো ইসলাম। ঠিক কিনা বলো? এটা মনে থাকবে তো ইনশাআল্লাহ।
তাহিরিকে যদি নদীর ওই পার থেকে বিদায় করে দেন, এটা নাম ইসলাম না। তাহিরিকে পারে নে। আপনাদের এলাকায় কি প্রসিদ্ধ বলেন না? লবণ। মাশাআল্লাহ, মাছ। আলহামদুলিল্লাহ, এটাই হলো সুন্দর। এটাই কি আসলে এটাই সুন্দর। আপনি আমার বাড়িতে যাবেন, আমি আপনার বাড়িতে আল্লাহ ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না। যে ব্যক্তি বড়কে শ্রদ্ধা করে না, ছোটকে স্নেহ করে না, সে নবীর দলভুক্ত নয়। কথা কোন ঠিক কি না? এই যে আমাকে দুইজন মনে হচ্ছে যেন দুইটা ভাইয়ের মতো আমাকে পাহারা দিয়ে রাখছেন, এটা হলো আমার ভাইদের প্রতি আমাদের সম্মান, আর ভাইদের পক্ষ থেকে আমাদের প্রতি স্নেহ। কথা বলেন ঠিক কি না? মাররা আলা গিলমানিন ফাসাল্লাম আলাইহিম। নবী যখন রাস্তা দিয়ে যেতেন তখন ছোটদেরকে রাসূল সালাম দিতেন। এটা কি নবীর সম্মান কমে গেছে? ছোটদেরকে নবী সালাম দিতেন। মাররা আলা গিলমানিন ফাসাল্লাম আলাইহিম। নবী যখন ছোট শিশুদের পাশ দিয়ে যেতেন, রাসূল বলতেন আসসালামু আলাইকুম। পরের দিন রাসূল যখন যেতেন, ছোট বাচ্চারা বলতো এই রাসূল আসতেছে, নবী সালাম দেওয়ার আগে আমরা সালাম দিয়ে দিব। এটার নামই হলো ইসলাম। এক ইহুদি রাসূলকে থাপ্পড় মেরেছে। উমর বলছে রাসূল গো আমাকে অনুমতি দেন, তার গর্দান ফালাই দেই। আমার নবীকে না। একটু পরে রাসূল কাছে গেলেন, গিয়ে বললেন আপনি যে আমাকে থাপ্পড় দিয়েছেন, আপনি কি ব্যথা পেয়েছেন? ইহুদি চোখের পানি ফেলে বলেন এ কেমন ইসলাম, এ কেমন পয়গম্বর, ইয়া রাসূলুল্লাহ আমাকে কালিমা পড়ে মুসলমান বানিয়ে দেন। এটার নামই হলো ইসলাম। এটার নাম কি? ইসলাম। আরো অনেক কথা আছে, সব একেবারে কুতুব দিয়া বলা যাবে না। আমাকে বিষয় দিয়েছেন, আমাকে বিষয় থাকতে হবে। এই জন্য মা আমেনা বলেন নবী ঘরের ভিতরে পর্দা। প্রথম আমি ডান দিকে তাকাইলাম, ডান দিকে তাকাইয়া দেখি সুন্দর একটা সুন্দরী মহিলা। এই মহিলাটা হলো তোমার আমার মা, তোমার আমার আদিমাতা, যার নাম হলো মা হাওয়া। জোরে কন্যা আল্লাহু আকবার। এত সুন্দর। আর আজকে আমার দেশের মধ্যে সুন্দরী প্রতিযোগিতা হয়। এই জুতা কই, এই স্যান্ডেল কই, সুন্দরী প্রতিযোগিতা হয়। নাউজুবিল্লাহ কইতেন না? এই মা, এই মার কুতুব দিয়ার মা, তোমাকেই বলছি, তোমাকে বাজারে মানাই না, লাখ সুন্দরীর আসরে তোমাকে মানাই না, তোমাকে ঘরের ভিতরে নামাজের মুসল্লাই মানাই। আমার কথা কি আপনারা বেজার হচ্ছেন? একটু রাগ করছেন? একটা কথা মনে রাখবেন, বিশ্ব সুন্দরী মা হাওয়া। সুবহানাল্লাহ কইতেন না? আর আমার দেশের ভিতরে লাখ সুন্দরী নামে অর্ধলঙ্গ হয়ে পুরুষের সামনে নারীর সামনে পৃষ্ঠ প্রদর্শন করে চলে। লাখ সুন্দরী নামে প্রতিযোগিতা আর পুরস্কার দেওয়া হয়। আমি বলি এটা প্রতিযোগিতা নয়, এটা পুরস্কার নয়। তোমার জন্য এমনও হতে পারে এই পুরস্কারটাই তোমার জন্য জাহান্নামের টিকিট হতে পারে। এই জন্য বিশ্ব সুন্দরী মা হাওয়া, মা আমেনা বলেন আমার ঘরের ভিতরে এসেছেন। আমি জিজ্ঞেস করলাম আপনি কে গো? কে আমারে চিনো না? আমি হইলাম হযরতে হাওয়া। কেন এসেছেন? ভাই আল্লাহ আমাকে পাঠিয়েছেন রহমাতুল লিল আলামিনকে স্বাগত জানানোর জন্য। কুতুব দিয়া মায়ের পেটে 10 মাস হয়ে গেলেই, 9 মাস 25 দিন হয়ে গেলে মা বলে পেটে ব্যথা করে। পাশের বাড়ির মহিলা দাইমা হইয়া ঘরে ঢুকে, দরজাগুলো লাগাইয়া দে, জানালাগুলো লাগাইয়া দে। কেন কেন জানোনি? একটা কারণ, মহিলার ঘরে সন্তান হবে দুনিয়ার দাইমা। আর আমার নবী দুনিয়াতে আসবে গো, দুনিয়ার কারো কাজ লাগাই নাই, আমার আল্লাহ জান্নাতি মহিলা পাঠাইয়া দিয়েছে। এত সুন্দর আলোচনাগুলো। মা আমেনা বলেন আমি আমার বাম দিকে তাকাইলাম, তাকায়া দেখেছি আর একটা মহিলা দেখা যায় গো। আমি জিজ্ঞেস করলাম কে? কয় তুমি আমারে চিনো না? আমি হইলাম এমন মহিলা যার ঘরে একজন পয়গাম্বর এসেছে, কিন্তু আমি স্বামী গ্রহণ করি নাই। আমি হইলাম ঈসা নবীর আম্মা, আমার নাম হইল হযরতে মারিয়াম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
মারিয়াম আলাইহিস সালাম আসলেন মা আমেনার ঘরে। কেমন কেমন মহিলাটি আমার আল্লাহ বাছাই করলেন, কত সুন্দর মনোরম পরিবেশ। মা আমেনা বলেন, আমি চিন্তায় পড়লাম কি ব্যাপার, সামনের দিকে তাকাইলাম, মহিলাটা মনটা খুশি হইয়া দাঁড়ায় রইলেন। মা আমেনা বলেন, আমি জিজ্ঞেস করলাম তুমি কে গো, আমার ঘরে এসেছো? ওই মহিলা ডাক দিয়া বলে, আমেনা, ও আমেনা গো, আমার চিনো না? আমি হইলাম এই পৃথিবীর সবচাইতে নির্যাতিতা একটা স্ত্রী। আমি আল্লাহর জিকির করেছি, আমার স্বামী আমার হাত পা বাঁধছে। আমি আল্লাহর জিকির করেছি, আমার স্বামী আমার পা বেঁধেছে। আমি আমার আল্লাহর জিকির করেছি, আমার স্বামী আমার চোখটা বেঁধে ফেলেছে। স্বামী ডাক দিয়া বলে, আসিয়া তুমি আল্লাহর জিকির বন্ধ করো। নাউজুবিল্লাহ কোন আল্লাহর জিকির বন্ধ করবে? আশেক যারা এরা আল্লাহর জিকির বন্ধ করতে পারে না। আসিয়া ডাক দিয়া বলে, স্বামী গো, আপনি আমার দেহের মালিক, কিন্তু ইমানের মালিক একজন। জবান খুলে বলো তিনি কে? ওয়া ইলাহুকুম, সত্যি করে বলবেন, তেলাওয়াত করলে অসুবিধা হয় আপনাদের? তাহলে আল্লাহু আকবার কি ফার্স্ট টু লাস্ট হবে না ইনশাআল্লাহ? ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুল লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। আল্লাহ কিন্তু হাসর মাঠে বলবেন, দাউদ রে, ও দাউদ, আমার বান্দাদের সামনে একটু কোরআন তেলাওয়াত কর। সুবহানাল্লাহ, জোরে বলেন না। হাসর মাঠে আরো তেলাওয়াতের প্রেমের ঝংকার চলবে ইনশাআল্লাহ। কথা কোন ঠিক কিনা বলেন? আমার আল্লাহ কয়জন? জোরে বলো কয়জন? ওই আসিয়া বলে, আমি আমার জীবনটারে বিলাইয়া দিব, জবান থেকে আল্লাহর নাম আমি ছাড়তে পারবো। ঠিক আছে, 7 জন একত্রিত হলো, আসিয়ারে গরম তেলের মধ্যে ফেলে দিবে। অপরাধ কিছু নয়, অপরাধ হলো মুখে আল্লাহর জিকির। ফেরাউন কই, তুমি আমারে আল্লাহ মানো? আসিয়া বলে, জীবন যাবে, এক আল্লাহ ছাড়া কাউকে আমি আল্লাহ মানতে পারবো না। আরে প্রেমিক প্রেমিকা তো এইভাবে হয়। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। मकान चुश्ती नमाज़े पंज गाना, फवाइलुल लिल मुसल्लिन अल्लज़ीना। जोरे जोरे के अल्लाहु अकबर बोलবেন ना। गुनहगार हम गुनहगार तू गफ्फारो तू गफ्फारो तू गफ्फार। गुनाह माफेर मालिक के मेहरबान, তুমি মেহেরবান। এটি গজল গাইলে কি অসুবিধা হবে? আবার তো বলবেন তাহিরি গান গায়। আমার তো যন্ত্রণার শেষ নাই, সারা দুনিয়ার মানুষ গাইলেও কোনো দোষ নাই, তাহিরি গাইলে দোষেরই কোনো অভাব নাই। আমি কি আবার বাবার শান গাইতেছি? আমি কি আমার সম্পত্তি নিয়ে গান গাইতেছি? আমি মনিবের গান গাইছি। এই দেহে যতদিন প্রাণ থাকবে ওই মনিবের শান ততদিন চলবে। মেহেরবান ভাই একটা গাই। আচ্ছা, কি কষ্ট হচ্ছে আপনাদের? আসলে খারাপ লাগবে নাকি আপনাদের? বলেন, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান। আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর? ক্ষমান ইয়া করিমু মেহেরবান, ইয়া রহিমু রহমান, ইয়া করিমু মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান
মেহেরবান তুমি মেহের ক্ষমা করো রহম দিয়ে বান্দা তোমার আমি তুমি অন্তর্যামী বান্দা তোমার তুমি মেহেরবান। আল্লাহু আকবার বলবেন না? আরে দয়ার মালিক কে? আরে দয়ার সাগর কে? মালিক আমরারে অনেক ভালোবাসে, মালিক আমরারে অনেক ভালোবাসে। আমার দেশে কালো আছে না নাই, বুবা আছে না নাই, ল্যাংরা আছে না নাই, আতর আছে না নাই, কিন্তু কালো মানুষ দেখলে কখনো নিন্দা করবেন না। আল্লাহ বলছেন ফি আইয়ি সূরাতি মা শাআ রাক্কাবা। আজকে যারা আমার ঘরে ছিলেন দেখেছেন, আমার ঘরে কিন্তু দেখেছেন অনেকেই, ছোট্ট একটা ছেলে আসছে, আমি ছবি তুলছি, ওরা বলে হুজুর একটা ছবি তুলি। একদম উপর্যস্ত থেকে নিচ পর্যন্ত যারাই আসছে আমি কাউকে না করি নাই, কারণ বান্দাকে ভালোবাসার অধিকার তোমাকে দিয়েছে, ঘৃণা করার অধিকার তোমাকে দেয় না। কথা বলেন ঠিক কি না বলেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে যেভাবে চেয়েছেন পছন্দ করে আল্লাহ নিজে বান্দাকে বানিয়েছেন। তুমি ঘৃণা করার কে? ঠিক কি না বলেন? এই জন্য যুবক ভাইরা, ব্যথা লাগছে না তো? ঘুম আসতেছে না তো ইনশাআল্লাহ? আর একটু সময় দিবেন না ইনশাআল্লাহ? তাইলে আর 30 মিনিট সময় আমারে দেন। যেই কথাগুলো আমি বলবো আপনারা বলেন জবানে জিকির চলবে কার? তোমার মুখটা বন্ধ, জবান খুলে বলো কার? সবার কণ্ঠ খুলে বলেন কার? এবার মা আমেনা বলেন আমি দেখলাম অনেকটা মহিলা যার নাম হলো আসিয়া। আসিয়া একটাই অপরাধ তার স্বামীর কাছে। স্বামী ডাক দিয়ে বলে আসিয়া, ও আসিয়া গো তুমি আমারে আল্লাহ মানো। আসিয়া ডাক দিয়ে কয় আমি তোমারে আল্লাহ মানতে পারবো না। আমার আল্লাহর জন্ম নাই, আমার আল্লাহর মৃত্যু নাই, আমার আল্লাহর আকার নাই। তোমার জন্ম আছে, মৃত্যু আছে, আকারও আছে। যার আকার আছে, যার জন্ম আছে, মৃত্যু আছে, সে কোনোদিন আল্লাহ হতে পারে না। আমি আসিয়ার জীবন দিয়া দিব, কিন্তু আমার জবান থেকে আল্লাহর নাম আমি ছাড়তে পারবো না। গরম একটা লোহা গরম কইরা আসিয়ার জিহ্বার মধ্যে একটু টাচ করলো, পিঠের মধ্যে দাগ লাগাইলো হযরতে বেলালের মতন। আসিয়া ডাক দিয়ে কয় স্বামী গো আপনি আমার যতই আঘাত করবেন আমি আমার আল্লাহর নাম আমি ছাড়ব না। এবার একটা লোক ডাক দিয়ে বলে আসিয়া গো তোমার শরীরের মধ্যে আগুনের তাপ দিতেছি, তুমি কি ব্যথা পাও না? আসিয়া ডাক দিয়ে কয় স্বামী গো আল্লাহর কসম করে বলি আপনার দুনিয়ার আগুনের চাইতে আমার আল্লাহর নামটা আমার কাছে অনেক মধু লাগে। এ ভাই সবাই ডাক দিয়া কো ফেরাউন ধর্মের দোহাই দিলে কাম হবে না, হাত পা বাইন্ধা তারে আগুনে ফেলাইয়া দেন। এবার ওই আগুনের উপরে একটা কড়াইয়া বসালেন, ওই কড়াইয়ার নিচে দিয়ে আগুনের তাপ দিলেন, ওই গরম তেলের মধ্যে আসিয়ারে নিয়ে ফেলে দিতেছেন। আসিয়ারে টেনে টেনে নিয়ে যায়। আসিয়া ডাক দিয়া বলে আল্লাহ গো, ও আল্লাহ স্বামী আমার দেহের মালিক কিন্তু ইমানের মালিক কিন্তু তুমি আল্লাহ। আগুন দিয়া বডিটারে জ্বালায়া ফুরাইয়া ধ্বংস কইরা ফালাইতে পারবো, কিন্তু আগুনের তাপের যন্ত্রণায় যেন আমার জবান থেকে তোমার নামটা না বন্ধ হয়ে যায়। কি ভাষায় বয়ান করব যুবক? আরে আমার শরীরেতে এখনো কাটা তার লাগে নাই, আমার শরীরেতে এখনো আগুনের তাপ লাগে নাই, এরপর আমরা আল্লাহর নাম নিতে কত ভয় পাই। না না, ভয় পাওয়ার কোনো কারণ নাই। যার কেউ নাই তার কে আছে? আর জোরে বলেন না কে আছে? এই জন্য বন্ধুরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন এভাবে ওয়ালামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন।
জেনে রাখো, বুঝে রাখো, চিনে রাখো, তোমার যদি পৃথিবীর কেউ না থাকে তোমার জন্য আমি আল্লাহই যথেষ্ট। আসিয়া এইভাবে গরম তেলের দিকে যাচ্ছে। ইন দি মিন টাইমে স্বামী এবং সাথে 7 জন মিল্লা ওই আসিয়ারে গরম তেলের মধ্যে ফেলে দিল। আসিয়া তেলের ভিতরে যাইয়া একটা মুস্কি হাসি মারলেন। জোরে বলুন, কি হাসি দিলেন? মুস্কি হাসি দিলেন। এবার সাঙ্গ পাঙ্গরা কই ফেরাউন, জীবনে কত মানুষ দেখেছি আগুনে গেলে চিৎকার মেরেও কুল পাই না, আপনার আসিয়া দিয়ে আগুনের ভিতরে গিয়ে একটা মুস্কি হাসি মারলো, তার কারণটা কি? ওই মুহূর্তে ওই ফেরাউন ডাক দিয়ে কই এখন কি করা যায়? কই তেল থেকে তাড়াতাড়ি তুলে হাসির ব্যাখ্যা জানেন? আমরা তো জানি আগুনের ধর্ম হলো পুরাইয়া দেওয়া, কিন্তু পুরাইয়া দিলে ধর্ম হলো চোখের পানি আসা। আপনার স্ত্রী আগুনের মধ্যে পড়তেছে কিন্তু মুখ দিয়ে হাসি কেন আসতেছে? এবার ফেরাউন তারে আগুন থেকে তুললেন, তোলার পরে ডাক দিয়ে কয় আসিয়া তুমি আগুনের ভিতরে গিয়ে কেন মুস্কি হাসি দিয়েছো? আসিয়া বলে না তোমার কাছে বলবো না। কয় তুমি বলো না। দুষ্টু লোকের মিষ্টি কথা। অনেক সময় দেখবেন অনেক স্বামী স্ত্রীকে ইচ্ছে মতো আঘাত করে, বাজারে যায় আবার ইচ্ছে মতো খাবার খায়, বাড়িতে আবার মুস্কি হাসি দিয়া ঢুকে। এই সমস্ত স্বামীদের খাসিয়তটাও ফেরাউনের মতো। তুমি যারে মাইরা গেছো, যারে তুমি রক্তাক্ত কইরা বাহিরে গেছো, বন্ধু বান্ধব নিয়ে আনন্দ কইরা আবার বাড়িতে মুস্কি হাসি দিয়া ঢুকো, তখন কিন্তু স্ত্রীটার কলিজা ফাইটা বাগ বাগ হইয়া যায়। আরে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। নারী হলো তোমার পোশাক আর তুমি হলে নারীর পোশাক। তুমি যদি মারা যাও, তোমার স্ত্রী যদি বলে আল্লাহ আমার স্বামীটা বড় ভালো ছিল, আল্লাহ কয় তোর স্বামীটারে আমি জান্নাত দিয়া দিলাম। স্ত্রী যদি মারা যায়, একদিনে কত বিষয় বলতাম, স্ত্রী যদি মারা যায়, স্বামী যদি কবরের পারে দাঁড়ায়া কয় আল্লাহ গো আমার স্ত্রীটা বড় ভালো ছিল, আল্লাহ কয় যা তোর স্ত্রীটারে জান্নাত দিয়া দিলাম। এই জন্য একজন আর একজন রে বিদায় হজের ভাষণে আমার নবী আপনার নবী বলেছেন নিজের জন্য যা পছন্দ করবে স্ত্রীর জন্য ঠিক তাই পছন্দ করবে। এবার হযরতে আসিয়া তখন আগুনের ভিতরে থেকে উপরে উঠা শরীরটা থেতলাইয়া গেল। ওই মুহূর্তে ফেরাউন না মিষ্টি কথা কয়, কয় তুমি তোমার আমি আগুনের মধ্যে ফেলে দিলাম, আগুনের ভিতরে তুমি মুস্কি মুস্কি হাসলা, তার কারণটা কি? আসিয়া ডাক দিয়া বলে বলবো না, বলবো না। প্রেমের কথা বলতে হয় প্রেমিকের কাছে, রসের কথা বলতে হয় রসিকের কাছে, এশকের কথা বলতে হয় আশেকের কাছে। তুমি বেঈমান, ইমানের কথা বইলা লাভ নাই। এরপরও দুষ্ট লোকের মিষ্টি কথা ডাক দিয়া কয় দয়া করে তুমি বলো না। আসিয়া মনে মনে কয় যদি আমি প্রেমের কথাটা বলি এমনও তো হতে পারে আমার স্বামী হেদায়েত হতে পারে। এবার আসিয়া মহিলাদের মন তো থাকে নরম, কথা বলেন ঠিক কিনা? উরার আপনি যতই বকাচোকা করেন, রাগ কইরা 3 বেলা রান্না বন্ধ রাখবে না। আপনি যতই আঘাত করেন 3 বেলা রান্না ঠিকই রান্না করে রাখবে। এই জন্য মায়ের জাতের সঙ্গে ভালো ব্যবহার করা লাগবে। ও দোস্তেরা বলেন না কথাটা ঠিক না বেঠি? এবার আসিয়া মনে মনে কয় ঠিক আছে গো ও স্বামী, আপনি আমার আগুনের দিকে যখন নিয়ে যাইতেছেন আমি আমার আল্লাহরে ডাক দিয়ে বলছিলাম আল্লাহ গো ও আমার আল্লাহ, ও আমার আল্লাহ, আমার স্বামী আমার আগুনের দিকে নিয়ে যাইতেছে, আমার স্বামী আমার আগুনে হয়তো ফালাইয়া দিবে। আমার স্বামী বলছে আমার স্বামীরে আল্লাহ বলার জন্য, আমি আমার স্বামীরে আল্লাহ বলি নাই, তোমারই আমি আল্লাহ বলতে বলতে মরে যাব। আমি আল্লাহর কাছে আমার জীবন ভিক্ষা চাই নাই। আমি আগুনে, আপনি যখন আমাকে আগুনে ফেলবেন ওই মুহূর্তে আমি আমার ঈমান ভিক্ষা চাইলাম। এরপরে আমার স্বামী আমাকে আগুনে ফেলে দিল। কিন্তু মিন টাইমে ডাক দিয়া বলে স্বামী গো আল্লাহর কাছে আমি যখন ঈমান ভিক্ষা চাইলাম আর এই দিক দিয়ে আপনি যখন আমার আগুনে ফেলে দিলেন, আগুনের ভিতরে কইরা আমি আল্লাহর জীবনের শেষবারের মতো ডাক দিলাম, জবান খুইলা কোন আল্লাহ। এই কুতুবদিয়ার মানুষ জবানটা খুইলা কোন আল্লাহ।
আমি যখন আমার আল্লাহরে আল্লাহ বইলা ডাক দিয়েছি, আমি ওই আগুনের ভিতরে যাইয়া আমার চোখ দুইটা ওপেন হলো, আমি চোখটা খুইলা দেখি আমার আল্লাহ আমার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিয়েছে। আর জোরে কন্যা আল্লাহু আকবার। আর এরপরে 8টা জান্নাত থেকে হুররা এমন জোরে একটা দৌড় মারছে, এক দলে কই আসিয়ারে আমরার দরকার, আরেক দলে কই আসিয়ারে আমরার দরকার, আরেক দলে কই আসিয়ারে আমাদের প্রয়োজন। এইভাবে একটার একটারে কাপড় দইরা টানাটানি শুরু করছে, কার আগে কে সামনে আসবে। জান্নাতের হুরদের গায়ের মধ্যে 70 রঙের জামা থাকবে, একটা জামা এমন সুন্দর 70টা জামা বেদ কইরা জান্নাতের হুরের শরীরটা দেখা যাবে। এইগুলো আমার আল্লাহ একমাত্র ঈমানদারের জন্য বানায়া রাখছে। ওই আসিয়া বলে, স্বামী গো, ও স্বামী, আমি দেখেছি আমার আল্লাহ জান্নাতের দরজা খুলে দিল, আর হুরগুলা দৌড়ে আসতেছে আমার নেওয়ার জন্য। হুরদের কাপড় দৌড়া টানা টানি দেইকা আমি আসিয়ার হাসি থামায়া রাখতে পারি নাই। এই জন্য আমি আগুনের ভিতরে যাইয়া মুস্কি মুস্কি হাসি দিয়েছি। এই জন্য আমার যুবক ভাইরা, ও যুবক, মা আমেনা বলেন, আমি জিজ্ঞাসা করলাম কে গো তুমি? কই আমি হইলাম পৃথিবীতে নির্যাতিতা স্ত্রী। এই জন্য হযরতে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি একটু পিছনে তাকাইলাম, আমি তাকায়া দেখি আর একটা মহিলা দেখা যায়। জিজ্ঞেস করলাম কে গো? কই আমারে চিনো না? আমি হইলাম ইসমাইলের আম্মা, আমার নাম হইল হযরতে হাজেরা। এবার ডাক দিয়া বলে, ও মারিয়াম, ও হাওয়া, ও আসিয়া, ও মারিয়াম, ও হাজেরা, তোমরা কেন এসেছো? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তোমার ঘরে পাঠাইছে। কিছুক্ষণ পরে রহমাতুল লিল আলামিনের শুভ আগমন হবে। জোরে কোন সুবহানাল্লাহ। রাত্র ডাক দিয়া কয়, আল্লাহ তোমার বন্ধুরে আমাদের রাতের বেলা পাঠাও। দিনে ডাক দিয়া কয়, আল্লাহ তোমার বন্ধুরে দিনের বেলা পাঠাও। আল্লাহ তো কেমন মহিয়ান গরিয়ান, আল্লাহ না পাঠাইলেন রাত্রে, না পাঠাইলেন দিনে। সুবে সাদিকের টাইমে পাঠাইয়া রাতকেও খুশি রাখলেন, দিনকেও খুশি রাখলেন। মা আমেনা বলেন, কষ্ট নিবেন না। মা আমেনা বলেন, মা আমেনা বলেন, মা আমেনা বলেন, আমি রাতের বেলা দেখলাম, আমি রাতের বেলা দেখলাম। মা আমেনা বলেন, মা আমেনা বলেন, আমি রাতের বেলা দেখলাম। জবানটা খুলে বলেন আল্লাহু আকবার। আমেনা বলেন, আমি এই খবরটা পাইয়া রাতের বেলা আমি একটু দাঁড়াইলাম, দাঁড়াইয়া দেখলাম আমার নাবি মুনের বাম দিক দিয়া একটা নূরের জ্যোতি বাহির হয়েছে। আল্লাতি রাআতহা কাসরু শাম, আমি দেখলাম এই নূরের আলোতে শাম দেশের অন্ধকার প্রাসাদগুলো আলোকিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। মা আমেনা বলেন, আমি দেখলাম আমার নাবি মুনের বাম দিক দিয়া নূর বাইরিছে, নূর। قد جاءكم من الله نور মা আমেনা বলেন, আমি দেখেছি একটা নূর বাইরিছে। কিছুক্ষণ পরে নবীর ফুফি আম্মা, যার নাম হলো হযরতে সুফিয়া, সুফিয়া বলেন, আমি দেখলাম সবাই বলা বলি করতেছে রাহমাতুল লিল আলামিন এসেছে। আমি দেখলাম নবীজি দুনিয়াতে আয়েশা সেজদা মাইরা পড়ে রইছে। দেখলাম আমার নবী সেজদাই পড়া। ও বন্ধুরে, নবী কি জানে গুন গুন কইরা গান গাইতেছে। সুফিয়া বলেন, আমি আমার কানটারে রহমাতুল লিল আলামিনের জবান মোবারকের কাছে লাগাইলাম, লাগাইয়া দেখলাম নবী বলতেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ওয়া আন্নী মুহাম্মদ ওয়া আন্নী রাসূলুল্লাহ, অবশ্যই আমি হইলাম আল্লাহর রাসূল। জোরে কোন সুবহানাল্লাহ। নবীর সাক্ষী নবী নিজে দেয়। নবী কয় আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহকে দুইজন নাই একজন। সুন্নিরা কি মালিক শাহ বাবার দরবারে গিয়া কি মালিক শাহরে কি আল্লাহ মনে করে নাকি? যারা বলে তারা মিথ্যা বলে।
যারা বলে তারা অপপ্রচার করে। জোরে কোন আল্লাহ কয়জন? আরো জোরে কোন আল্লাহ কয়জন? সেজদা পাওয়ার মালিক কে? আল্লাহ ছাড়া কাহারো কাছে মাথা নত করা যাবে না। আল্লাহ ছাড়া কাউকে যদি সেজদা করার অনুমতি দিত, আমার আল্লাহ স্ত্রীকে অনুমতি দিত স্বামীকে সেজদা করার জন্য। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা যখন মুর্শিদের হাতের মধ্যে চুমা দেই, কদম বুসি কইরা পদমে চুমা দেই, অনেকে বলে এটা নাকি আমরা সেজদা করি। আসলে ওরা সেজদা কারে কয় সেটাই বুঝে না। কথা পরিষ্কার? কথা কি? আগে বলতাম কথা ক্লিয়ার নাকি ভেজাল আছে? এখন বলি কথা পরিষ্কার। ওরা যখন ক্লিয়ার বুঝে না আর ইংলিশ কইতাম না, আমি বাংলার গান গাই। কথা বলেন ঠিক না বেঠিক? আর এখন ইংলিশ নয়, বাংলা। আর কি বলবো বলেন? আমরা ওপেন কথাগুলো বলি। ওপেন কথা বলার পরও ভণ্ড গালি দেয় আমাদেরকে। আমরা কি ভণ্ড? সেজদা পাওয়ার মালিক কে? কানে দিয়ে যদি না ঢুকে তাহলে কটন বাট নিয়ে কান ভালো করে পরিষ্কার করো। আর একটু জায়ালই। আপনার মনে একটু বিরক্তি হচ্ছেন? বিরক্ত হচ্ছেন না তো? আমার কথায় যদি কোনো কষ্ট পান আল্লাহর রাস্তা মাফ করে দিয়েন। আর আমিও জানি যে আজকে গেলে আবার কোন সময় আসতে পারবো সেটাও জানি না। যা বলার বইলা নেই। অসুবিধা হইতেছে আপনাদের? এই কে এসেছে? কে এসেছে? খুশি না বেজার? সুফিয়া বলেন, আমি দেখলাম নবী সেজদায় পড়ে বলে, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ, আর আমি নবী হইলাম আল্লাহর সাক্ষী। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। মা আমেনা বলেন, আমিও শুনতেছি নবী যেন কি বলতেছে। আরে আমি এতদিন পর্যন্ত রাহমাতুল লিল আলামিনের শুভ সংবাদ পেয়েছি, এখন নবী দুনিয়াতে এসেছি, ওই রহমতকে দেখার মনে কার না মন চায়? আর হইল মা, মা ডাক দিয়ে কয়, আমি একটু আমার সন্তানটারে দেখার জন্য সামনে গেলাম, যাইয়া দেখি কি জানে গুনগুন কইরা কয়। আর আমি যখন কানটা লাগাইলাম, আমি শুনতেছি আমার সন্তান দুনিয়াতে আইসা ওয়া ওয়া করে কাঁদে নাই। আমার সন্তান দুনিয়াতে আইসা কয়, রাব্বি হাবলি ইয়া উম্মতি। ফুফু আম্মা শুনলেন এক কথা, মা শুনলেন আর এক কথা। ও যুবক, স্বয়ং রহমাতুল লিল আলামিন দুনিয়াতে এসেছে। কোন মায়ে কোলে নিতে মন না চাই, কোন মায়ে কোলে নিতে মনে না চাই। আরে দুনিয়ার মা যখন কুতুবদিয়াতে, গ্রামের নাম কি? হ্যাঁ, তাবালের চর। তাবালের চরে কোন মা যদি 10 মাস 10 দিন পর্যন্ত গর্ভবতী থাকে, আর যদি তার ঘরে সন্তানটা হওয়ার সময় হয়, দেখবেন মা কয়েকবার বিছানার মধ্যে বেহুশ হইয়া যায়। মা কয় কি জানেননি সকিনা রে, যদি জানতাম সন্তান পেটে নেওয়া এত কষ্ট, জীবনেও সন্তান নিতাম না। বারবার মা কষ্ট জানার পরেও কয় আমার আরেকটা ছেলে দরকার। বারবার কষ্ট জানার পরেও মা কয় আমার একটা মেয়ে দরকার। বারবার কষ্ট জানার পরও মা কয় আমার আরো পোলা দরকার। কিন্তু ভূমিষ্ঠ হওয়ার সময় মা ডাক দিয়ে গয়, ও সকিনা, যদি জানতাম সন্তান পেটে নেওয়া এত কষ্ট, তাইলে কোনোদিন সন্তান নিতাম না। ভূমিষ্ঠ হওয়ার সময় সন্তান যখন মার কলিজায় লাথি মারে, মা সেকেন্ডের মধ্যে বেহুশ হইয়া যায়। বেহুশ হইয়া যাওয়ার পরে মায়ের মাথায় পানি দেয়, কিন্তু মা হুশ হয় না। সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় মা দরদি রক্তাক্ত হইয়া পড়ে থাকে। আজকে আমার সভাপতি আছেন, আজকে আমার সম্মানিত অতিথিরা আছেন, চেয়ারম্যান মহোদয়রা আছেন, এখানে যতগুলা পোলাপান মাহফিলে আসছি, সবাই কিন্তু মারে কষ্ট দিতে দিতে জ্বালায়া ফেলাইছে।
সবাই কিন্তু 10 মাস 10 দিন মা ঘুমায় যাওয়ার পরে মা হাজার বার ঘুম ভাঙ্গা গেছে। আমরা মারে জ্বালাইছি। আরে মা কয়েকবার খাওয়ার জন্য বসছে, মুখে খাওয়ানটা দেওয়ার সময় মায়ের পেটের মধ্যে লাথি মারছিলাম। মা অসংখ্যবার খাওয়ানটারে রাইখা দিয়া মানুষের কাছে বলছে মুখের মধ্যে রুচি নাই, অথচ মার তল পেটের ব্যথা। আমি আমার প্রতি মাহফিলে মায়ের জন্য 2 মিনিট 10 মিনিট কথা বলি, কেন জানোনি? এই মাটা তোর জন্য নিঃস্বার্থে দোয়া করব। ও যুবক, তোর পাগুলো আমার কাছে দে, তোর পায়ের মধ্যে আমার মুখটা লাগাইয়া জিহ্বা দিয়া ময়লাগুলা পরিষ্কার কইরা একটা কথা বইলা যায়, জীবনে কোনোদিন এই বুড়া বাপটারে চোখের পানি ফালায় কান্দাইস না। জীবনে কোনোদিন বুড়া মাটারে বুড়া বেটি বইলা গালি দিও না। জীবনে কোনোদিন এই মাকে কোনোদিন ভুল বুঝো না গো। আল্লাহ সহ্য করবে না। আজকের মাহফিল থেকে ওয়াদা কইরা যা, জীবনে কোনোদিন মারে কষ্ট দিমু না। পুলিশ প্রশাসন আমার ব্রাহ্মণবাড়িয়া 4-5 জন আছে। একজনের বাড়ি হলো সুহিলপুর, আরেকজনের বাড়ি হলো উত্তর নাটাই, আরেকজনের বাড়ি হলো কসবা। এমন ভাবে নবীনগরে অনেকে আছে। এই থানার মধ্যে আমার ভাইয়েরা চাকরি করে। আরে বাইরে ভাই, দেশের টানে বইলা যায়, মাঝে মাঝে একবার হলো মা দুঃখিনীটারে ফোন দিয়া খবর নিও। বিশ্বাস করবেন কিনা, নৌকায় ওঠার সাথে সাথে আম্মা ফোন দিছে, বাবা মাহফিলে যাইয়া পড়ছনি। তখন থেকে বুঝা ফেলাইছি আমার মায়ের দোয়া আমার উপরে ছায়ার মতন আছে। এই জন্য যুবক, লবণের ব্যবসা করো আর শুটকির ব্যবসা করো কিংবা মাছের ব্যবসা করো। ও কুতুবদিয়ার মানুষ, চট্টগ্রামের বাবা, কক্সবাজারের বাবা, আজকে রাতে বাড়িতে যাইয়া মার পায়ে ধইরা মাপ চাইবা। যাদের মা বাবা দূরে আছে ফোন দিয়া মার খবর নিবা। মা কোনোদিন তোমার কাছে 20,000 টাকা চাইবে না। মা মাঝে মাঝে তোমার কাছে 200 টাকা চাইবো, বলবে পুত্রে একটু 200 টাকা দে, আমি প্যারাসিটামল কিনবো। কিন্তু এই মানুষটা তোর কাছে বড় ধরনের কোনো টাকা চাইবো না। নিজের জীবনের হাজার রোগ বিমার ওই মা দুঃখিনী গোপন রাখে। এই মানুষটার নাম হলো জনম দুঃখিনী মা। এই জন্য যুবক ভাইয়ের আমি পায়ে ধইরা বইলা যাই, আজকের মাহফিল থেকে যদি কেউ আমার মতো বাবা হারায়া থাকো, আমার বাবা মারা গেছে 2.5 বছর, আমার বাবা মারা গেছে 2.5 বছর। আমি আমার বাড়িতে আমার আব্বা যে ঘরের মধ্যে থাকতো, দরজাগুলা দেখলে আমার বাবার কথা মনে হয়েছে। আরে বাবা, তোর বিশাল বড় একটা বটবৃক্ষ, ও আওরঙ্গজেব বাইরে বাবা বড় একটা বটবৃক্ষ। এই মানুষটা যার সংসারে নাই, এতিমের মতো হয়েছে। এই মা দুঃখিনী যার দুনিয়াতে নাই, এই মানুষটার মতো নেতিম আর কেউ নাই। যার মা নাই সে কারে বাড়িতে যাইয়া মা বইলা ডাক দিব, যার বাবা নাই সে কারে বাড়িতে যাইয়া বাবা বইলা ডাক দিব। ও ইউনুস হাসান চৌধুরী ভাই, আজকে থেকে একটা কথা বলে যাই, আমরা সবাই ভাই ভাই, শ্রদ্ধা আর স্নেহের পাত্রে ভরা ভাই ভাই। জীবনে কোনোদিন আমরা মারে কষ্ট দিব না। আমার বাপটারে আমি নিজে গোসল দেওয়াইয়া, আমার বাপটারে আমি নিজে কবরের মধ্যে নামাইছি। আজকে অনেক দিন হয়ে গেছে আমার বাপটার চেহারা দেখি না। এই বাপটার মতো আর কাউরে লাগে না রে ভাই। এই জন্য যতদিন বাপটা থাকবো, যতদিন তোমার বাবা থাকবো, সবাই একটু আল্লাহরে ডাক দিয়া কর না, আল্লাহ আল্লাহ। আমার মতন যারা বাবা হারাইছে, ওই আব্বার কবরটারে তুমি জান্নাতের বাগান বানায়া দাও। ও আল্লাহ গো, যাদের আম্মা কবরে চলে গেছে, ওই কবরটারে জান্নাতের বাগান বানায়া দাও। ও বন্ধু রে, বন্ধু রে, ও বন্ধু, এই মানুষটারে আর কোনোদিন কষ্ট দিস না।
সত্যি করে একটা কথা বইলা যায়, কুতুবদিয়ার মাহফিলটা আমার কাছে সত্যি কেমন কেমন জানে লাগতেছে। একটা মানুষের চোখের পানি যদি কবুল হয়ে যায়, আমাদের গুরুস্থানে যেই মানুষগুলো এতিম হইয়া শুইয়া রইছে, ওই মানুষগুলোর কবর জান্নাত হইতে পারে কি পারে না? এই জন্য আমার আব্বারে আজকে একটা কথা আবারও বলি, মা দুঃখিনী তোরে জন্ম দিয়া বেহুশ হইয়া যখন পইরা গেছে, পাশের বাড়ির মহিলাটা মার কানের মধ্যে মুখটা লাগায়া কয়, তোর ছেলে হইছে, এই কুড়ুস না গেলে গা, তোর ছেলে হইছে। কোন রকম ভাবে কানের মধ্যে আওয়াজটা শুধু পৌঁছে, যেই মাত্র পৌঁছে পাহাড় পরিমাণ ব্যথা লইয়া সন্তানটার নেওয়ার জন্য মা হাতটা বাড়ায় কয়, দেশ না আমার জাদুমণিরে আমার কুলে দে। পাহাড় পরিমাণ ব্যথা মা দুঃখিনী সন্তানটারে কুলে নিয়া বইলা যায়। কথা বলেন ঠিক কিনা? মাগো তোমার মতো লয় না কেহ, আমায় কুলে টানি। মাগো তোমার মতো লয় না কেহ, আমায় কুলে টানি। আঁচল দিয়ে মুছে নাকি, আল্লাহু আকবার। আঁচল দিয়ে মুছে না কেউ আমার চোখের পানি, হায়রে মা জননী আমার। এই এলাকাতে একটা মামনি কিন্ডারগার্টেনে কি যেন আছে, একটা স্কুল, মামনি কিন্ডারগার্টেন। এই স্কুলটা, এই মামনি শব্দটা দেখে আমার ভিতরটা খুব শান্তি লাগছে। মামনি, এই মা শব্দটা বড় দামি। কথা কনা ঠিক কিনা? এই স্কুলটাতে ছাত্রছাত্রী ইনশাল্লাহ দিবেন। এটা নেশা যারা করে এরা কখনো বাবা মাকে মূল্যায়ন করে না। আমার সঙ্গে উত্তর দিতে হবে। নেশা যারা করে বাবা মাকে মূল্যায়ন করে না। নেশা যারা করে বড়দেরকে শ্রদ্ধা করে না। নেশা যারা করে তাদের জীবনকে ভবিষ্যতের জন্য সাজাইতে পারে না। নেশা যারা করে তারা কখনো ইমানদার হতে পারে না। আজকে থেকে কুতুবদিয়ার মানুষ বিদায় বেলায় একটি কথাই বলতে চায়, নেশা কি চলবে না বন্ধ হবে? আমি কয়েকটি নাম বলবো, আপনারা শুধু বলবেন বন্ধ। কারণ নবীর শুভ আগমনে আমাদের ওয়াদাবদ্ধ হতে হবে। ঈদে মিলাদুন নবী উপলক্ষে আজকে আমাদের ওয়াদাবদ্ধ হতে হবে। মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বুকে নিয়ে গোটা 63 বছরের জিন্দেগিকে সিরাতুন নবী হিসাবে গ্রহণ করার পথে আজকে ওয়াদা করতে হবে, যতদিন বাঁচবো আমরা নেশা করব না। ঠিক কিনা বলেন? আমি কয়েকটি নাম বলবো, রাখো, আমার সময় কম। কালকে আমি অনেক দূরে যেতে হবে। একটি কথা শোনো, আমি যা বলবো তা মানতে হবে। বলেন বাবা কি চলবে না বন্ধ হবে? তাহলে বলতে হবে বন্ধ। কি বলতে হবে? বাবা তোমার ঠুট লড়ে নাই। ঠুট লড়লে তোর ঠুটটা লাগবে দুইটা ঠুটের সাথে। এমনে রইছো, বন্ধ বললে ঠুট লাগবে। বাবা আওয়াজ আরো বড় হবে। এখানে একটা কিতাব আছে গোলাম কিবরিয়া হুজুরের। এই কিতাবটা সবাই নিবেন। এটা হলো আপনার 12 চাঁদের ফজিলত আমলের সমাহার। এটা নিয়ে ঘরে রাখবেন। আপনার চাইতে আপনার মা বোনরা বেশি খুশি হবে। এটা নিয়ে মার হাতে দিবেন। কিছু আনতে পারি নাই, একটা বই আনছি, এটা মা পড়েন আপনি। প্রতি চাঁদের যে ইবাদত আছে এইগুলো এই কিতাব থেকে পাবে ইনশাআল্লাহ। 150 টাকা করে হুজুরের বইটা আপনারা নিয়ে যাবেন। কেউ মনে হয় নাই, এরপর যাক বলে দিছি আর কি, আপনারা নিয়ে যাবেন সবাই। দিচ্ছ? আবার আসেন, এই বলেন বাবা। তুমি দিয়ে এমনি টাকা দিছো, চৌধুরী সাহেবের দিকে টাকা দিছো নাকি? চেয়ারম্যান সাহেবের দিকে তাকাও না? মিষ্টি খাওয়াইছে না দিকে? মিষ্টি খাওয়াইব চেয়ারম্যান সাহেব, ফেয়ারওয়েল তো আমরা না দিমু। কথা কন ঠিক কিনা? বলেন বাবা, বড় করে বাবা। ইয়াবা, ফ্যান্সি, গাঞ্জা, সুদ, ঘুষ, চুরি, ডাকাতি, মুনাফিকি। আমাকে খুশি করতে বলছেন নাকি আল্লাহকে? আজকের ওয়াদাকে শুধু মাঠের জন্য করলেন নাকি মৃত্যুর আগ পর্যন্ত? তাহলে আর কি নেশা চলবে? নেশা চলবে, হারাম খাওয়া চলবে। ওয়াদা করছেন তো ইনশাআল্লাহ?
এই ঈদে মিলাদুন নবীর চাঁদে নবীর শুভ আগমনে আমরা একটি প্রত্যয়, একটি শপথ করলাম, আমরা কখনো নেশা করে নিজের বিবেককে বিকৃত করব না, সমাজে অশান্তি ডেকে আনবো না। কথা বলেন ঠিক কিনা? আবারও বলতে হবে, বাবা, ইয়াবা, ফেন্সি, গাঞ্জা, সুদ, ড্যান্ডি, চুগলখুরি সব। এবার আসেন আরেকটা ওয়াদা করতে হবে, নামাজ চলবে। নামাজ, এই ক্যামেরা তোর ঠুট লড়ছে না, বল। ওয়াদা করেন 10 জন লোক যেখানে থাকে, 40 জন লোক যেখানে থাকে, সেখানে একজন আল্লাহর ওলি থাকে। এখানে আওলাদে ওলি বসা আছে, ঠিক না হুজুর? 40 জন লোক যেখানে জিকির করে, মদিনী মজলিস হয়, সেখানে একজন আল্লাহর ওলি থাকে। সুতরাং এখানে আমরা আছি কত হাজার? কথা কোন একটা আইডিয়া দেন না? পুরুষ মহিলা মিলাইয়া বহুত লোক হবে না? যাই হোক, তা এই জন্য আশা করি এখানে অনেক আল্লাহর ওলি, তাদের উসিলায় আমরা গুনাহগারের দোয়া কবুল হইতে পারে। এই জন্য বলেন, নামাজ চলবে, নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, মহব্বত, সোহবত, খেদমত, ভালো কথা, ন্যায্য কথা, হক কথা চলবে তো ইনশাআল্লাহ? চলবে তো? তাইলে আমার সাথে বলতে হবে, হাতগুলো তুলেন, হাতগুলো তুলেন। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো। হাত নামান, হাত নামান। সবার মোবাইলে ফ্ল্যাশ লাইটে জ্বালান। আমি পিছনে মানুষটা একটু দেখা যাই শেষ বেলা, কত হাজার লোক হয়েছেন আমি নিজেও জানি না। পিছনে লোকটি দেখালো, ওইটা কি ওই আমাদের মোবাইলের লাইট নাকি? ওই যে এটা কি মোবাইলের লাইট ফ্যান্ডেলের বাইরে? আচ্ছা ঠিক আছে, তাইলে দেন সবাই জ্বালা। এই যে পাগলামি শুরু হইছে, একটু হাতটা মোবাইলের ফ্ল্যাশ লাইট গুলো এভাবে জ্বালাবেন, যেভাবে মোবাইলের লাইট জ্বলতেছে। আল্লাহ যেন আমাদেরকে নামাজের গজলের সাথে সাথে এই নামাজটাকে কবরে নূর হিসেবে পাঠায়। রাজি আছেন না সবাই? সবাই সবাই এভাবে এভাবে আমার দিকে তাকান। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো। এ নামাজ বিহীন পরপারে কি জবাব দিবে তুমি প্রভুর কাছে? নামাজ বিহীন পরপারে কি জবাব দিবে? ফজর কাটে ঘুমের ঘরে, জুহর কাজে খাজে, আসর কাটে খেলাধুলায়, মাগরিব মাঝে মাঝে। ঠিক কিনা বলো? ফজর কাটে ঘুমের ঘরে, জুহর কাজে খাজে, আসর কাটে খেলাধুলায়, মাগরিব মাঝে মাঝে। নামাজকে বলো না কাজকে বলো। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো। নামাজ বিহীন পরপারে কি জবাব দিবি তুমি প্রভুর কাছে? ঠিক কিনা বলো? ওই নামাজ চাই কি চাই না? মাসে মাসে নাকি সপ্তাহে সপ্তাহে? হ্যাঁ, রাজি আছি তো সবাই? আমার নবী শুভ আগমন করেছেন। শুভ আগমনের দিন থেকে আমার নবী 63 বছর জিন্দেগি পর্যন্ত মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আল্লাহ রাসূল যা কিছু কল্যাণ করে নিয়ে এসেছেন তা আমরা গ্রহণ করতে হবে, আর যা থেকে নিষেধ করেছেন তা থেকে দূরে থাকতে হবে। এটাই হলো মিলাদুন নবীতে আমাদের অঙ্গীকার। অনেক ব্যথা দিয়েছি, অনেক কষ্ট দিয়েছি, অনেক দুঃখ দিয়েছি, আর সামনে গেলাম না। আবার আসিব ফিরে, আবার আসিব ফিরে। আরে
আপনারা কি এত পাগল? আপনি এত নবীর পাগল? আসলে আশেক? মাশাআল্লাহ। আমার সভাপতি আর আমার সম্মানিত অতিথি দুইজন আমার দুই কান্দে লাগাই এসে কইতেছে, হুজুর একটা আজান দিতে হবে, আজান আজান আজান। এখন আজান দিলেই চলবে নাকি নামাজও লাগবে? এই জন্য আগে নামাজের মেসেজটা আগে দিলাম। কথা কোন ঠিক কি না বলেন? আপনারা কি আমার কথায় বেজার হয়েছেন? আরো অনেক কথা বলতাম, আসলে নতুন আসছি তো, আপনাদের ইমেজগুলো বুঝতে গেলে আর কয়েকদিন সংসার করা লাগবে। আর কয়েকদিন সংসার করা লাগবে। তবে একটু আজান দিব, কিন্তু আজান শুধু শুনলে চলবে না ভাই, আজকের ফজর থেকে 5 ওয়াক্ত নামাজি হয়ে যেতে হবে। আর আপনার বাড়িতে যদি কেউ যদি মাদক সেবন করে, সূরা চালানি আছে না কিছু সূরা কারবারি, ওই যে বাহিনী আছে, গোপনে বইলা দিবেন, যাইয়া বলবেন শরীফ ভাইরে বলবেন, এরপর আমাদের ওসি মুহদের কানে কাছে যাই বলবেন আমাদের এলাকার এই লোকটা এই মাদকের ব্যবসা করে, গোপনে যাইয়া ধরাই দিবেন। কারণ একটা মাদক ব্যবসায়ী তার সংসারটারে শেষ করে, একটা মাদক ব্যবসায়ীর কারণে তার একটা গোটা সমাজকে ধ্বংস করে। যেই সমাজে মাদক ব্যবসায়ী ধরা পড়ে ওই সমাজ কলঙ্কিত হয়। কথা কোন ঠিক কিনা বলেন? মনে থাকবে ইনশাআল্লাহ। আমরা নিজের জন্য নামাজ পড়ব, নিজের জন্য। কথা কোন ঠিক কিনা? নামাজ পড়ব নিজের জন্য, নেশা থেকে বাঁচবো নিজের জন্য। আমরা যদি নেশা না করি তাহলে আল্লাহ পাকের রহমত আমাদের উপরে আসবে। কথা কোন ঠিক কিনা? এই মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আমাদের এটা অঙ্গীকার। এখন আমাকে অনুরোধ করেছেন আজান দেওয়ার জন্য। আসলে 2 ঘন্টা চিল্লায়া আজানগুলো দেওয়া যায় না, এটা অনেক কষ্ট হয়। এরপরে অনেকে আবার অনেক কথাও বলে, 12টার পরে কিসের আজান, এটা কি নামাজের আজান হইল নাকি, কে বলছে আজান দেওয়ার জন্য? এতক্ষণ যে ওয়াজ করছি কেউ কিন্তু আমার কিছু বলতে পারবে না, আমি সব দিক দিয়ে কিন্তু গোছায়া ওয়াজ করছি। কথা কোন ঠিক নেই? বিষয়ও ঠিক রাখছি, সামাজিক বিষয় ঠিক রাখছি, ইমানের বিষয় ঠিক রাখছি। ঠিক কিনা বলেন? এখন আমার একটু চা আমি খাইতাম না, কারণ আমি কফি খাই। প্রধান অতিথি আমার ঠেলতাছে চা খাইবার লাগে, এটা ভিডিও হইতাছে, পরে কইতেছে হুজুরে ওই কোন জায়গাতে চা খায় না, আর কুতুব দিয়া যায় আর চা খাইছে, না জানে কুতুব দিয়ে কি জাদু করছে। যাক, আর লাগবো না, আর কিছু লাগবো না। বাবের মানুষ কিছু না কইলেও তো চলে না। তবে সুদ কি চলবে না বন্ধ হবে? আপনার এলাকায় কি সুদ আছে নাকি? আয় হায়, কয় কি? আমাদের দেশের ম্যাক্সিমাম মসজিদের সভাপতি সুদখোর। কথা কন ঠিক না বেটি? এই একটা সুদখোর কোটি টাকার মালিক হতে পারে, কিন্তু মসজিদের সভাপতি হওয়ার যোগ্যতা তার না। হাত তুলে বলো ঠিক কিনা বলো। সুদ কি হালাল না হারাম? সুদের 70টা গুনাহ আছে, এর মধ্যে সর্বনিম্ন গুনাহ হলো নিজের মায়ের সঙ্গে জিনা করা। আজকে থেকে সুদ খাইবেন না সুদ দিবেন? এতে বিপদ বেড়ে গেছে কেন? এই বাংলা কথাটা বুঝে না। হ্যাঁ, চাই দিছে এমনি। আরে বেটা খাইতামো না, দিতামো না। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। এক বেচারা আমার হুজুর সুদের ওয়াজ যেত গরম করে করেন, ঘুষের ব্যাপার দিয়ে কিছু কোন? ঘুষের ওয়াজ হইল আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার। যেই বাটফার ঘুষ খাইবো আর যে ঘুষ দিব দুটোটাই জাহান্নামের আগুনে জ্বলবে।